এত রাতে কার ফোন ভিক্টরের মোবাইলে? হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। তিস্তা কি ফোন রিসিভ করে বুঝতে পারবে? হঠাৎ প্রবীর বাইরে থেকে এসে সূর্যকে দেখতে পেয়ে আনন্দ আত্মহারা হয়ে যায়। সূর্যকে বাবা ডাকলে সূর্য বলে, তোমরা সবাই বাবাকে খুঁজছ, তাই না? একটু ওয়েট করো, আমি বাবাকে ডেকে দিচ্ছি। এই বলে সূর্য বাবা বাবা বলে উচ্চস্বরে ডাকতে থাকে। ভিক্টর জল নিতে এসে না নিয়ে উপরে উঠে গেলে দীপা বলে, তুমি না জল নিতে এসেছিলে? অন্যদিকে তিস্তা ঘুমাচ্ছিল। এমন সময় ভিক্টরের মোবাইলে কল এলে তিস্তা ফোন রিসিভ করে। কথা না বলে ও পাতা থেকে কি বলে তাই শুনতে চাই। কে বলতেই ভিক্টর ফোন ছেড়ে দেয় আর বলে, আমার ফোন তুমি রিসিভ করবে না। তবে কি তিস্তা বুঝতে পারবে কে ফোন দিয়েছিল আর কেই বা দিয়েছিল? লাবণ্য সেনগুপ্ত ইরার নিখোঁজ বিজ্ঞপ্তি দেখে রেগে গেলেন এবং নিচে এসে চিৎকার করতে থাকে, কে এই বিজ্ঞপ্তি দিয়েছে? দীপা বলে, আমি মা। কারণ ইরা ডাক্তারবাবু এই বাড়ির আর ডাক্তারবাবুই এই অবস্থা কি করে হলে আর এরা এখন কোথায় আছে এইসব কিছু আমার জানতেই হবে। এরই মাঝে সোনারূপা বরকনে বিয়ে দেবে বলে খেলনা করছিল। এমন সময় সূর্য বলে, আমিও খেলবো। এ বলে দীপার হাত ধরে বরকনে খেলতে লাগে। সূর্যে এই মানসিক বিকৃত অবস্থা দীপাকে ছাড়া একটু মুহূর্ত তার চলে না। যদি এমনটা হয় তাহলে কেমন লাগবে তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।